এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলা মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। বনশ্রী, রামপুরা, বসুন্ধরা, বীরপুর এসব জায়গায় আন্দোলন হয়েছে। ওদের এটা সেন্ট্রাল হয় কিভাবে? ধরো তো বাসা থেকে বের হয় নাই 17 তারিখের পরে আসছে, এখন নেতা হইতো সবাই না। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী, এবার সমন্বয়করা দল করে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। এবার যেন বিপদের শেষ নেই সমন্বয়কদের, কেননা নিজেরার মধ্যে এবার নিজেদের কঠিন সংঘর্ষ লেগে গিয়েছে। একের পর এক সংঘর্ষ লিপ্ত হচ্ছে। এবার দেখাবো ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে সমন্বয়কদের উপরে এবং ফেসে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহল থেকেও চাপ আসছে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় ছাত্ররা সংগঠন গড়ে তুলেছে, সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন। বলেন, রাতে তো নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায়ও প্রশাসন নির্বিকার। তারা বলেন, শুধু জানুয়ারি মাসেই 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। বাসা থেকে বাইরে পা দেওয়ার পর থেকে আমি নিজেকে সম্পূর্ণরূপে প্রতিটা মুহূর্তে অনিরাপদ বোধ করছি। আমি বলতে চাই, এই যে উপদেষ্টা সরকার হয়েছে, যে ইউনূস সরকার, তারা আসলে কি বলে? তারা সংস্কারের নামে যে মূলা ঝুলে রাখছে, আমাদেরকে যে মূলা দেখায়, আমরা বলতে চাই আমরা তাতে আর নত হব না। এখানে একটা বাচ্চা শিশু ধর্ষণ হয়, অথচ পুলিশ সেই কথা জানেও না। আপনারা দেখুন, আমাদের বিভিন্ন আন্দোলনের সময় পুলিশরা এসে নানাভাবে আমাদেরকে জল কামান দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে বিভিন্ন ভাবে হামলা করে, কিন্তু যখন আমাদের নিরাপত্তার প্রশ্ন ওঠে তখন আমরা পাই না। যখন আমার বোনেরা ধর্ষণ হয় তখন আমরা তাদেরকে পাই না। আমি বলতে চাই, এই যে উপদেষ্টা সরকার হয়েছে, যে ইউনূস সরকার, তারা আসলে কি বলে? তারা সংস্কারের নামে যে মূলা ঝুলে রাখছে, আমাদেরকে যে মূলা দেখায়, আমরা বলতে চাই আমরা তাতে আর নত হব না। আমরা আমাদের নিরাপত্তা চাই। আপনারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ লজ্জাবোধ থেকে থাকে, আপনারা পদত্যাগ করুন। আমরা আওয়ামী রেজিমে যেই সরকার দেখেছি, যেই নিরাপত্তাহীনতায় ভুগেছি, জুলাই আন্দোলন সেই নিরাপত্তাহীনতায় ভোগার জন্য করি নাই। আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা হয়তো নিরাপত্তা দেন, নয়তো গদি ছাড়েন। আপনাদের মতো সরকার আমাদের প্রয়োজন নাই। যেই সরকার নারী নিরাপত্তা দিতে পারে না, নারীর হেনস্থা নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার আমরা চাই না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বর্তমান পরিস্থিতি খুব শীঘ্রই গৃহযুদ্ধের রূপ নিতে পারে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর জন্য দায়ী করছেন এবং দাবি করছেন যে অবিলম্বে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে। দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয়। এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা। এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে। কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয়, এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয়, এগুলো নিয়ে কতগুলো বুলি আওড়ানোর ব্যাপার নয় যে আমি কয়েকটা বুলি দিয়ে দিলাম, কয়েকটা থিওরি করে দিলাম আর দেশ ভালো হয়ে গেল। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলা মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা লাশ পড়লো, শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না। এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করবো, ঠিক আছে? এটা আপনারা জানতেন কি? আপনার প্রেস লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের আমাদের কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে,
ঠিক আছে, এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না। ঠিক আছে, যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না। আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব, এটা তো আমরা কেউ কখনো চিন্তাও করিনি। আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট, কে তুমি পাবলিক, এটা আমরা দেখে করেছিলাম? আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি। কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটিনি। হ্যাঁ, তোমরা মানে আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি। এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট? ঠিক আছে, তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি, এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে। তোমার কমিটিতে নাম নাই, আমার কমিটিতে নাম নাই, আমি যে এখন মারামারি করব, আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন? আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে মানে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতাম? ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? তারাও একটা সভাপতিভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতো, সভাপতিভাবে সে বাস্তবায়ন করার চেষ্টা করতো। আমরা এখন নিজেদের নামের আগে একটা সমন্বয় লাগানোর জন্য আমরা এখন মারামারি শুরু করে দিছি, কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিছি। আমার নাম কমিটিতে নাই মানে আমি এখন মারামারি করবো। ঠিক আছে, তো যখন এই আন্দোলন আমি যারা এই যে এরকম সিন্ডিকেটগুলো করছে, এই যে এইসব মারামারি, এটা কেন হচ্ছে? এই যে একই তো কারণ, তোমরা আমাদেরকে কমিটিতে কেন নিচ্ছ না? ঠিক আছে, তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট করতে এসো না। শিক্ষা প্রতিষ্ঠানটাকে সম্মান করা উচিত। এখানে রাজনীতি কেন করবো? এখানে শিক্ষার জন্য আসছি আমরা। হ্যাঁ, রাজনীতির শিক্ষাটা আমি শেষ করি, আমি আমার একটা ডিগ্রি নেই, দেন আমি রাজনীতি করি। দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না। আমাকে দেশ দিলে কি আমি দেশ চালাইতে পারবো? আমি পারবো না কখনোই। এখন যার উপরে দেশটা নির্ভর করবে, দেশ বলতে কি শুধুমাত্র 2 অক্ষরের শব্দ না, কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ। তো আমরা দেশের মানুষ, দেশ চালাইতে পারবো, ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলে আমার দেশ চালাইতে পারবে কি পারবে না এটা বিচার না করে, এটা আসলে বোকামি আমি মনে করি। তো সবথেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে। একজন শিক্ষার্থী বলেন, সে কি দেশ চালানোর যোগ্য? ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সমন্বয়করা যেভাবে মাঠে কাজ করা শুরু করে দিয়েছেন এবং যেভাবে তারা দল গঠন করার জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য যেভাবে লাফিয়ে বেড়াচ্ছেন, অবশ্যই এই দলের মাস্টার মাইন্ড নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কিন্তু রীতিমতো ফেসে গিয়েছেন, আর দলের কারণে তারা বিপদে পড়ে যাচ্ছেন। দল করার শুরুতেই এভাবে দ্বন্দ্ব, আর পর দ্বন্দ্ব, মারামারি, সংঘর্ষ লেগেই চলছে। তাহলে কি দল আর সামনের দিকে এগোতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চাই যে সমন্বয়করা যদিও দল করে তাহলে সেই দল যেন সকল দলের থেকে আদর্শবান হয় এবং মারামারি, কাটাকাটি, রক্তাক্ত এবং সেই খুনের অবস্থার মধ্যে যেন না যায়, সুষ্ঠু দ্বারা রাজনীতি যেন করে, এটাই আমরা কামনা করি। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।